ওপেক ছাড়ছে আমিরাত। আমেরিকার সাম্রাজ্য কি তবে শেষ? ইরানের রেল কার্ড ব্যর্থ হলো আমেরিকার নৌ অবরোধ। ন্যাটোতে ভাঙ্গন, ট্রাম্পের জন্য এক ঘরে হচ্ছে আমেরিকা। আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ আনসারি, আপনারা দেখছেন মিস্টার আনসারি ইউটিউব চ্যানেল। সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের গুরুত্বপূর্ণ খবর দেব আপনাদের। প্রিয় দর্শক, বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে এমন কিছু চাল শুরু হয়েছে যা গত কয়েক দশকে কেউ কল্পনাও করেননি। একদিকে ওপেক থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিচ্ছেন সংযুক্ত আরব আমিরাত, অন্যদিকে ইরান এমন এক সিক্রেট কার্ড বের করেছে যাতে আমেরিকার নৌ অবরোধ পুরোপুরি তামাশায় পরিণত হয়েছে। কি সেই ইরানের সেই রহস্যময় রেল প্রজেক্ট? আর কেনই বা ইউরোপ এখন খোদ আমেরিকাকে বাদ দিয়ে ন্যাটোর কথা ভাবছে? আজকের ইনডেপথ বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি আব্দুল্লাহ আনসারি, আপনারা দেখছেন মিস্টার আনসারি ইউটিউব চ্যানেল। প্রথমে বড় খবর, সংযুক্ত আরব আমিরাত বা ইউএই বা ওপেক থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আপনারা জানেন রাশিয়া, সৌদি আরব এবং আমিরাত মিলে এই সংগঠনের মাধ্যমে বিশ্ব তেলের বাজার নিয়ন্ত্রণ করে। কিন্তু আমিরাত এখন কেন আলাদা হতে চায়? বিশ্লেষকরা বলছেন তারা এখন নিজের শর্তে তেল বিক্রি করতে চায়। এর মানে হলো বিশ্ব অর্থনীতিতে আমেরিকার যে একচ্ছত্র নিয়ন্ত্রণ বা পেট্রোডলার সাম্রাজ্য ছিল তাতে বড় ধরনের ফাটল ধরল। এটা কেবল একটি সংগঠনের পরিবর্তন নয়, বরং আমেরিকার সাজানো ওয়ার্ল্ড অর্ডার ভেঙে পড়ার পরিষ্কার ইঙ্গিত। দ্বিতীয় খবরটি হচ্ছে আরও ভয়াবহ। ইউরোপের দেশগুলো এখন বুঝতে পারছে যে ডোনাল্ড ট্রাম্পের নীতির কারণে তারা বড় ধরনের অর্থনৈতিক ও সামরিক ঝুঁকির মুখে। ট্রাম্পের ইরান নীতি এবং বিভিন্ন সময় ন্যাটো দেশগুলোকে দেওয়া হুমকি, যেমন গ্রিনল্যান্ড দখল বা স্পেনকে বহিষ্কারের কথা, ইউরোপকে ক্ষুব্ধ করেছে। ইউরোপের শিল্প কারখানাগুলো তেলের সংকটে বন্ধ হওয়ার পথে। তারা এখন ভাবছে আমেরিকার পুতুল হয়ে আর কতদিন। এমনকি আলোচনা চলছে যে আমেরিকাকে ছাড়াই ইউরোপ নিজেদের নিরাপত্তা বা ন্যাটো নিয়ন্ত্রণ করবে। যদি এমনটা হয় তবে আমেরিকা বিশ্বে পুরোপুরি এক ঘরে হয়ে পড়বে। রাশিয়ার সাথে শত্রুতা কমাতে এখন তারা চীনের মধ্যস্থতা চাইছে। অর্থাৎ যে মোড়লগিরি আমেরিকা এতদিন করেছে তা এখন তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। প্রিয় দর্শক, এবার আসি মূল খবরে। ইরানকে ভাতে মারতে আমেরিকা হরমুজ প্রণালীতে নৌ অবরোধ তৈরি করেছে। তাদের লক্ষ্য ছিল ইরানের তেল বিক্রি বন্ধ করে অর্থনীতি ধসিয়ে দেওয়া। কিন্তু ইরান এখানে যে কার্ড খেলেছে তার হদিস আমেরিকা টেরও পায়নি। ইরান এবং চীন গত কয়েক বছরে প্রায় 10,000 কিলোমিটার দীর্ঘ একটি রেল লাইন নেটওয়ার্ক তৈরি করেছে, যা মধ্য এশিয়া হয়ে সরাসরি চীন এবং তুরস্কে পৌঁছেছে। সাগর পথে যে তেল যেতে 40 দিন লাগে, রেলপথে তা মাত্র 10 থেকে 15 দিনে গন্তব্যে পৌঁছাচ্ছে। ফলে আমেরিকার নৌবাহিনী এখন সমুদ্রের মুখে বসে কেবল মাছ ধরা ছাড়া আর কিছুই করতে পারবে না। কারণ ইরানের তেল এখন ভাঙা পথে বিশ্ববাজারে ছড়িয়ে পড়ছে। প্রিয় দর্শক, অনেকেই ভাবছেন ট্রাম্প যুদ্ধে জিতেছেন, কিন্তু খোদ আমেরিকার সামরিক জেনারেলরা বলছেন ভিন্ন কথা। ট্রাম্প জনসম্মুখে বলছেন ইরান ধ্বংস হয়ে গেছে, কিন্তু জেনারেলরা স্বীকার করছেন যে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি এবং থার্ড প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম ইরানের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে। ইরান এখনও তাদের সবচেয়ে শক্তিশালী এবং আধুনিক মিসাইলগুলো ব্যবহারই করেনি। তারা প্রতিটি ধাপের জন্য আলাদা রেখে দিয়েছে। কাঁচামালের জন্য আমেরিকা যেভাবে চীনের উপর নির্ভরশীল,
সেখানে চীন আর আমেরিকাকে পার্স দেওয়া বন্ধ করে দিয়েছে। ফলে আমেরিকা এখন নিজেদের অস্ত্র মেরামতেও সংকটে পড়েছে। প্রিয় দর্শক, তুরস্ক এবং আজারবাইজান যেভাবে গোপনে ইরানকে সহযোগিতা করছে এবং চীন যেভাবে ইরানের পিঠে হাত রেখেছে, তাতে এটা স্পষ্ট যে ইরান ট্রাম্পের অবরোধ কেবল কাগজে কলমেই সীমাবদ্ধ। ইরানের এই বিকল্প রেল লাইন পদ্ধতি এবং ইউরোপের সরে যাওয়া সব মিলিয়ে আমেরিকার সুপার পাওয়ার তকমা এখন বাতিলের খাতায় যাওয়ার পথে। আপনারা কি মনে করেন, ইরান কি পারবে রেল লাইনের মাধ্যমে বিশ্ব অর্থনীতিতে নিজেদের প্রভাব ধরে রাখতে? কমেন্ট করে আপনার মতামত জানান। আপনার মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, নিয়মিত খবর পেতে আমার চ্যানেল মিস্টার আনসারি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিন। প্রিয় দর্শক, আজ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।